হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় এবং খোদার আশীর্বাদে সহমত ভালো আছি। আজকে তোমাদের অনুশীলনী 4.1 অনুশীলনীর 1 নম্বর অঙ্কগুলো করে দেব। 1 নম্বর অঙ্কে দেখো, বোর্ডে আমি যে কয়টা অঙ্ক তুলে রাখছি, এই অঙ্কগুলো করতে পারলে আশা করি 1 নম্বরের যেসব অঙ্ক আছে সবগুলো করা সম্ভব হবে। এইসব অঙ্ক 1 নম্বর অঙ্ক করার জন্য 2টা সূত্র আমাদের দরকার হবে। কয়টা সূত্র? 2টা। কোন 2টা সূত্র আসো প্রথমে দেখে নেওয়া যাক। 1 নম্বর সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার সমান হচ্ছে কি এক্স স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কয়ার। আর 2 নম্বর সূত্রটা হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার সমান এক্স স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কয়ার। এই 2টা সূত্র দিয়ে 1 নম্বর যত অঙ্ক আছে সবগুলো করতে পারবো। আমি শুধু দেখো বোর্ডে মোট 5টা অঙ্ক তুলে রাখছি। এই 5টা অঙ্ক করতে পারলে 1 নম্বরের যেসব অঙ্ক আছে সবগুলো একই নিয়মে করা যাবে। তো আসো একে একে দেখা যাক। তো প্রথমে একের ক নম্বর যে অঙ্কটা আছে দেখো, ক 5a প্লাস 7b, এই সবগুলো অঙ্ক কি করতে হবে? বর্গ নির্ণয় করতে হবে। তাহলে 5a প্লাস 7b বর্গ মানে কি? বর্গ মানে স্কয়ার। এবার দেখো, এটাকে ধরবো a আর এটাকে ধরবো b, তাহলে কোন সূত্র করবে আমাদের? a প্লাস b হোল স্কয়ার। এই সূত্র যদি হয় আমরা জানি 5a মানে কি a স্কয়ার প্লাস সূত্রে 2a মানে তাহলে কি হবে? 5a, b মানে কি হবে? 7b প্লাস b স্কয়ার মানে কি দেখো 7b উপর স্কয়ার। তাহলে কত হবে দেখো, 5 এর উপর স্কয়ার মানে কত? 25 আর a স্কয়ার প্লাস 5 দুগুণে 10 আর 10 এ 70 আর a আর b গুণ করলে ab প্লাস 7 এর উপর স্কয়ার মানে কত? 49 b স্কয়ার। হ্যাঁ, এটাই আমাদের অ্যানসার। খুব সহজ অঙ্ক, খুব সহজ। শুধু একটু লক্ষ্য করে শুধু a প্লাস b হোল স্কয়ার সূত্র পারলে এগুলো আমরা করতে পারবো। এবার দেখো আমরা খ নম্বরে যাব। এবার দেখো দ্বিতীয় যে অঙ্ক আছে সেটা ঘ নম্বরে কি আছে? আমরা দেখো ax মাইনাস by। এই অঙ্ক আগের মতোই, শুধু মাইনাসের সূত্র। তাহলে এটার আমরা যদি বর্গ নির্ণয় করি তাহলে ax মাইনাস by এর উপর হোল স্কয়ার দেব। তাহলে এটা a ধরবো আর এটাকে ধরবো b, তাহলে কি হবে? a মাইনাস b হোল স্কয়ার। দেখো তাহলে a স্কয়ার মাইনাস 2, a মানে কত এখানে? ax, b মানে by আর হচ্ছে প্লাস b স্কয়ার মানে by এর উপর স্কয়ার। তাহলে দেখো কত হবে? x এর উপর স্কয়ার মানে কত? a স্কয়ার x স্কয়ার মাইনাস এখানে দেখো এই কয়টা গুণ করলে কত হবে? 2abx y আর প্লাস এখানে করলে কত হবে? b স্কয়ার y স্কয়ার। এটাই হচ্ছে আমাদের आंसर। আচ্ছা, 2টা আমরা সমাধান করলাম। এবার দেখো তৃতীয় অঙ্কে কি আছে? 2টা জনম দেখো কি আছে? মাইনাস এক্স মাইনাস ওয়াই। এটা আমরা কি করবো? বর্গ নির্ণয় করবো। বর্গ নির্ণয় কিভাবে করতে হবে দেখো, এখানে একটু এই অঙ্কটাকে এক্সারসাইজ করে দিতে হবে। কিভাবে দেখো, মাইনাস কমন নিলে কি হবে? এক্স প্লাস ওয়াই আর টোটালের উপর যদি বর্গ নির্ণয় মানে কি? স্কয়ার। এবার দেখো মাইনাসের উপর স্কয়ার মানে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। আর থাকবে কি তাহলে? এক্স প্লাস ওয়াই তার উপর হচ্ছে স্কয়ার। এবার দেখো সূত্রটা খুব সহজ, এটাকে a ধরবো এটাকে b ধরবো, তাহলে কি হবে? a প্লাস b হোল স্কয়ার। সূত্র আমরা যেটা জানি কি x স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার। এটাই হচ্ছে আমাদের आंसर। খুবই সহজ অঙ্ক। আচ্ছা, বুকের জ নম্বর শেষ হলো। এরপরে দেখো ট নম্বরটা। ট নম্বর দেখো সংখ্যা তিরিশ অঙ্ক আছে, এই যে 108। এটাকে আমরা কিভাবে করবো? দেখো এটাকে দুইভাবে করা যায়। এটাকে তুমি যদি প্লাসের সূত্র দিয়ে করতে পারবে, মাইনাসের সূত্র দিয়ে করতে পারবে। প্লাসের সূত্র দিয়ে করতে চাই, দেখো আমরা কি করবো? 100 যোগ 8 যদি করি তাহলে কি হবে? 108 হবে। কেউ যদি মনে করে আমি এটাকে 110 মাইনাস 2 তাহলে তো 108 হয়। হ্যাঁ, এটা হবে। এটার উপরে যদি বর্গ করি এটাও একভাবে সূত্র প্রয়োগ করতে পারবো।
তাহলে দেখো 100 প্লাস আর তার উপর স্কোয়ার করবো, তাহলে এটাকে দেবো এ আর এটাকে দেবো বি, তার উপর হচ্ছে কি হবে স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার যে সূত্র, সেই সূত্র হলো 100 উপর স্কোয়ার মানে স্কোয়ার প্লাস 2 ইন্টু 100 ইন্টু এই, তার মানে কি 2ab হলো প্লাস বি স্কোয়ার মানে কি 8 এর উপর স্কোয়ার। এবার দেখো 100 উপর স্কোয়ার মানে কত হবে, 4টা শূন্য, 8 দুগুণ 16 মানে 1600 প্লাস 8 64, এখানে কত হয় 1 16 64, এরা হচ্ছে আমাদের অ্যান্সার। খুবই সহজ সরল অঙ্ক। এবার দেখো 3টা রাশি দিয়ে যদি আমাদের বর্গ নির্ণয় করতে হবে তাহলে আমরা কিভাবে করব। এবার দেখো 3টা রাশি দিয়ে আমরা বর্গ নির্ণয় করবো, তাহলে কি হবে এবার করবো 10 নম্বর x স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস z স্কয়ার, এটা বর্গ নির্ণয় করতে হবে। কিভাবে করবো, দুইটা মিলে আমরা ধরবো, এই দুইটা মিলে ধরবো আমরা a, এটা ধরবো b, তাহলে কি হবে দেখো x স্কয়ার মাইনাস y স্কয়ার, এটাকে ধরলাম a আর এটাকে ধরলাম b, তাহলে আমরা এই নিয়ে দেবো বর্গ নির্ণয়। তাহলে দেখো এটা a আর এটা b দেওয়া হয়, তাহলে a মাইনাস b হোল স্কয়ার, তাহলে কি হবে আগের মতো সূত্র s স্কয়ার 2 a মানে এটা আর b মানে এখানে যা আছে তাই, তাহলে 2ab প্লাস b স্কয়ার মাইনাস z স্কয়ার প্লাস 4 স্কয়ার। তাহলে দেখো এটা আবার সূত্র a মাইনাস b হোল স্কয়ার, তাহলে আবার যে সূত্র তাহলে কি হবে s স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার মাইনাস এবার 2 দিয়ে z স্কয়ার গুণ করে 2z স্কয়ার আর ব্র্যাকেটে থাকবে কি x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস z এর উপর স্কয়ার তার উপর স্কয়ার মানে কি z টু দি পাওয়ার 4। এখানে কত হয় দেখো x এর উপর তাহলে 4 হবে মাইনাস 2x স্কয়ার y স্কয়ার প্লাস এখানে কত হবে y এর উপর 4 হবে মাইনাস, এটা গুণ করে দেব কত হবে 2x স্কয়ার z স্কয়ার, এই মাইনাসের কারণে এই মাইনাসটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, আর এটা গুণ করলে 2y স্কয়ার z স্কয়ার আর প্লাস z টু দি পাওয়ার 4। কোনো কিছু কাটাকাটি যেহেতু যায় না, তোমরা যদি সাজিয়ে যদি দেখো তাহলে দেখো কীভাবে করবো x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 প্লাস z টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কয়ার y স্কয়ার মাইনাস 2x স্কয়ার z স্কয়ার প্লাস 2y স্কয়ার z স্কয়ার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো 1 নম্বর অঙ্ক আশা করি এই নিয়মে আরও যেসব অঙ্ক আছে এগুলো তোমরা করতে পারবে। এরপরে আমরা 2 নম্বর অঙ্ক থেকে করা শুরু করবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।